নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো আমের জেলি আচার। এই রেসিপিটি ভাল লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার, লাইক এবং কমেন্ট করে জানাবেন। ও বন্ধুরা, ভালো কথা, যারা আমার নতুন বন্ধু আছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। সাবস্ক্রাইবার করলে এবং লাইক দিলে আপনারা আমার যে পরের ভিডিও দেখতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আমগুলোকে কেটে ভালো করে সিদ্ধ করে নিলাম। তারপরে আমি সর্ষে, মৌরি, লঙ্কা, ধনে, এগুলোকে ভালো করে ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর হচ্ছে এলাচ, এগুলো ভালো করে সেটাকে ভেজে নিলাম। সেগুলোকে ভালো করে ভেজে নিলাম। এদিক ওদিকে করে নাড়িয়ে ভাজতে হবে যাতে না পুড়ে যায়। তারপর তার মধ্যে জিরে দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে সেটাকে ভালো করে ভাজলাম। ভাজা হয়ে যাওয়ার পর তারপরে সেটাকে মিক্সিতে করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম। এরপরে সেটাকে কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল দিলাম,
তেলটা এদিক ওদিক করে ছিটিয়ে দিলাম কড়াইয়ের চারদিকে। তারপর আমি তার মধ্যে আস্তে আস্তে করে সেই সিদ্ধ করা আমগুলো দিয়ে দিলাম। এইবার সেগুলো আমগুলোকে হাঁটি দিয়ে চেপে চেপে আমের ইগুলো বের করলাম, আমগুলো বের করলাম। সেগুলো সেদ্ধ করা আমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে নুন ছিটিয়ে দিলাম। তারপরে আমার মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে ওগুলো, সেগুলোকে তার মধ্যে আমের মধ্যে চিনি দিয়ে দিলাম, প্রায় 600-700 গ্রাম চিনি দিয়ে দিলাম। দিয়ে সেটাকে ভালো করে জাল দেবো, নাড়িয়ে চুড়িয়ে। ভালো করে জাল দিতে হবে, সেটাকে নাড়িয়ে চুড়িয়ে, যাতে ইটা টেনে যায়। এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে আমটাকে জাল দিতে হবে। যত ভালো করে জাল দেবো তত আমটা আরও বেশি ভালো হবে। আচারটা জেলি আচার, আমের জেলি আচারটা ভালো হবে। তারপর তার মধ্যে আস্তে আস্তে সেই গুঁড়ো করা মশলাগুলো ছিটিয়ে দিতে হবে চারিদিকে, দিয়ে এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করে জাল দিতে হবে। আবার সেই গুঁড়োগুলো চারিদিকে মিশিয়ে দিতে হবে, আবার জাল দিতে হবে। তারপর আবার গুঁড়োগুলো দিতে হবে, এই ধনের গুঁড়ো, তারপরে মৌরির গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এলাচের গুঁড়ো, যে করে মিক্সিতে দিয়ে করা হয়েছিল সেগুলো আস্তে আস্তে সেগুলোকে অল্প অল্প করে ছিটিয়ে আবার সেটাকে চারদিকে মাখিয়ে নিতে হবে, নিয়ে জাল দিতে হবে। জাল দিয়ে
সেটাকে টানাতে হবে, এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে জাল দিতে হবে। তারপর অল্প অল্প করে মশলাগুলো দিতে হবে, ভাজা মশলাগুলো। এই রকমভাবে আজকে আমার আমের জেলি আচার তৈরি হয়ে গেছে। যত টানবে তত আচারটা ভালো হবে। দেখেছেন কত সুন্দর আমের জেলি আচার তৈরি হয়েছে। এই রকমভাবে আমি তৈরি করলাম। এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক